আপনারা যে খেলাটি উপভোগ করছেন এটা লক্ষণপুরের দ্বিতীয় আসর, অর্থাৎ গত বছর যে লিগটি হয়েছিল এটা দ্বিতীয় লিগ। এই লিগে 4টে দল ছিল, তার ভিতরে 2টো দল আজকে ফাইনাল। আমরা আজকে যে খেলাটি দেখছি এটা ফাইনাল খেলা। এই ফাইনাল খেলায় লক্ষণপুর একাদশ এবং অরেঞ্জ ফার্মেসি একাদশের ভিতরে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এই খেলাটি আমরা আজকের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। খেলায় যে প্রধান অতিথি রয়েছেন এবং অন্যান্য অতিথিবৃন্দ রয়েছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব, ও তার ভিতরে আমরা লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি মহোদয়কে আজকের এই খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত পেয়ে আমরা গর্বিত, আনন্দিত এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে উনি এই মাঠে খেলাটি শতব্যস্ততার ভিতরে থেকেও এই মাঠে এসে খেলাটি অংশগ্রহণ করলেন এবং উদ্বোধন করলেন। সকলের পক্ষ থেকে তাকে আরেকবার ধন্যবাদ জানাই। সাথে সাথে দর্শক মন্ডলী, আপনারা দেখছেন যে খেলাটি খুবই উত্তেজনাপূর্ণ অবস্থায় চলছে। অধিকাংশ খেলাটি এখন রয়েছে তো গোলশূন্য অবস্থায়, এখনো কোনো পক্ষকে গোল দিতে পারিনি। ধরেই নিচ্ছি আমরা দুটি দলের ভিতরে খেলা হচ্ছে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের খেলা চলছে। আরেকবার আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে লক্ষণপুরে আজকের যে ফুটবল খেলার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে, এই ফাইনাল ম্যাচে আপনারা দেখবেন যে সেরা প্রথম যে গোলটি করবে সেই গোলদাতার জন্য কিন্তু একটি বিশেষ পুরস্কার রয়েছে। সর্বোচ্চ গোল যিনি সেভ করবেন সেরা গোলকিপার, তার জন্য একটি পুরস্কার রয়েছে। অতএব গোল দেওয়ার ক্ষেত্রে যিনি গোল দিবেন তিনিও পুরস্কার পাবেন, আর যিনি রক্ষা করবেন তিনিও পুরস্কার পাবেন। বল আমরা জানি না, হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে অরেঞ্জ ফার্মেসির 5 নম্বর প্লেয়ারটি
আহত হয়ে পড়ে রয়েছে। আমি রেফারির দৃষ্টি আকর্ষণ করছি। দর্শকদের পক্ষ থেকে আমাদের কানে আসলো যে দুই দল, এটা যেহেতু এটা স্থানীয় খেলা, আমি এই খেলোয়াড়দেরকে আক্রমণাত্মক ভঙ্গিতে না খেলার জন্য অনুরোধ করছি। প্রায় দেখছি আহত হয়ে পড়ে যাচ্ছে। আমরা অনুরোধ করব খেলোয়াড়দের বিষয়টি পাল্টা আক্রমণ থাকবে, সেটা হচ্ছে বিধিসম্মতভাবে আক্রমণ, পাল্টা আক্রমণ হবে, কিন্তু অবৈধ আক্রমণটা একটু পরিহার করার জন্য আমি খেলোয়াড়দের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। রেফারি মহোদয় কঠোর হাতে বিষয়টি কঠোর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। হ্যালো, গোল কিন্তু হয়ে গেছে, গোল হয়ে গেছে। অরেঞ্জ ফার্মেসি ইয়াংস্টারকে 1-0 গোল, একটি গোল দিয়ে ফেলেছে। গোল দিল, গোলদাতার নাম রিফাত। এই রিফাতের জন্য পুরস্কার রয়েছে ফাইনালে। এই যে প্রথম গোলদাতার পুরস্কার, রিফাতের পুরস্কার নিশ্চিত হয়ে গেছে। তোর বয়সটা বোঝা যাচ্ছে। ও রেস্টে উঠে যা, তুই একটু বিরাট ভূমিকা রাখছিস খেলায়। প্লেস করো, সুন্দর সুন্দর পাল্টা আক্রমণ, পাল্টা আক্রমণ। সত্যি খেলা কিন্তু জমে উঠেছে, আমি সুন্দর গোলকি প্লেয়ার হয়ে খেলা করছে, ভালো। থাক, অটো হবে। সত্যি চমৎকার ছিল, একটি গোলের সম্ভাবনা ছিল ইয়াং সুপারস্টারের পক্ষে, কিন্তু আজকের এই যেখানেই বল সেখানেই ইয়াসিন, অসাধারণ। আবারও ইয়াসিন, দেখা যাক কি হয়।
ইয়াসিন থেকে রাব্বি একটু আঘাতপ্রাপ্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ওয়ারিন ফার্মেসিতে বেশ কিছু ভালো মানের প্লেয়ার আছে, যেমন রাব্বি, ইয়াসিন সহ আরো 4-5 জন ভালো মানের প্লেয়ার আছে যারা লক্ষণপুর মূল টিমে খেলা করে। মাহিম আছে, ইয়াং জেনারেশনের একটা দুর্দান্ত প্লেয়ার। অন্যদিকে ইয়াংস্টারের একটি স্ট্রাইকারের অভাব আছে, তাছাড়া মোটামুটি তাদের টিমও শক্তিশালী। তারা অনেকগুলো আক্রমণ করার পরেও ভালো একজন স্ট্রাইকারের অভাবে গোল পাচ্ছে না। রাব্বি দেখা যাক কি করে। অসাধারণ একটি শট দিয়েছিল, অসাধারণ। গোলকির তৎপরতায় বলটি প্রতিহত হলো। রাব্বি অসাধারণ 3-4 জনকে কাটিয়ে কিন্তু হলো না। দেখা যাক কি হয়। বলটি রক্ষণাত্মক ভঙ্গিতে আউট করে দিল। অসাধারণ। গোলকির বয়স অল্প হলেও ইয়াসিন, দেখা যাক কি হয়। একজন থেকে ফাউল। আসলে তাকে মানে ফাউল করা ছাড়া তাকে মানে আটকানো অসম্ভব। তুই কিডা? ইয়াসিন চা অনেক আঘাতপ্রাপ্ত হয়েছে। এর সাথে আরেকটি ফাউল। দেখা যাক আরেকটি গোল হয় কিনা। ফ্রি কিক নেওয়ার জন্য আপনি প্রস্তুত? রং থ্রো। অসাধারণ। দেখা যাক রাব্বি আবারও ইয়াসিন। এর সাথে আরেকটি আক্রমণ কিন্তু ফাউল। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। রেফারির সাথে ভালো আচরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে। বাড়ির পর দেয় এক পথ দিবান বাড়ির 2 পথ। হ্যাঁ এমনি যাব মারামারি করতে মাগরিবের পর এর সাথে একটি হ্যান্ডবল পেল ওয়ারিন ফার্মেসি। দেখা যাক এই হ্যান্ডবল থেকে
একটু ভালো কোনো কিছু হয় কিনা। ফ্রি কিকটি নিচ্ছে রাব্বি। অসাধারণ একটি ফ্রি কিক করেছিল, কিন্তু অফসাইডের মাধ্যমে রেফারি জানিয়ে দিল এটি অফসাইড। খেলা ওইটা না খেলা বললে তো প্রথম 4-5 মেলা মেরে ভালো, তারপর আর লাগবে না। ওই মিলু গাদা ইয়াংস্টার অনেক চেষ্টা করতেছে একটি গোল শোধ করার জন্য। দিতে পারবে না। তারা অনেক সুন্দর সুন্দর গোলের সম্ভাবনা তৈরি করতেছে, কিন্তু শেষে গোল হচ্ছে না, এই আর কি। রাব্বি, আবারও রাব্বি দুইজনকে কাটিয়ে নিয়ে গোলটি ক্লিয়ার করে দিলেন 4 নম্বর জার্সি পরিহিত। প্রথম অর্ধের খেলা চলতেছে, এরই মধ্যে অরেঞ্জ ফার্মেসি 1 গোলে এগিয়ে আছে। স্কোর বোর্ড অরেঞ্জ ফার্মেসি 1, ইয়াংস্টার 0। আবারও অসাধারণ একটি শট দিয়েছিল রাব্বি। এটা ঠিক এই রে প্রসেসটা সবকে ইন্ডিয়া